ডিএনএ এর গঠন নিয়ে বিজ্ঞানীরা অনেক আগে থেকেই গবেষণা করতেছে। তো 1914 সালে রবার্ট ফুলজেন ডিএনএ রঞ্জন পদ্ধতি আবিষ্কার করেন। তারপর বিজ্ঞানী মরিস উইলকিন্স এবং রোজাল্ড ফ্র্যাঙ্কলিন ডিএনএ অণুর এক্স-রে ক্রিস্টালোগ্রাফি করে এর স্ট্রাকচার সম্পর্কে কয়েকটা দৈর্ঘ্য পান, সেগুলো হচ্ছে 2 ন্যানোমিটার, 34 ন্যানোমিটার, 3.4 ন্যানোমিটার। ডিএনএ অণুর প্রকৃত গঠন সম্পর্কে ওয়াটসন এবং ক্রিক 1953 সালে ডাবল হেলিক্স মডেল প্রদান করেন। ডাবল হেলিক্স মডেল কোনটা? যে মডেলটা আমরা নরমালি দেখি, এই যে সিঁড়ির মতো, পেঁচানো সিঁড়ির মতো যেটা, সেটা হচ্ছে ডাবল হেলিক্স মডেল। তো 1963 সালে বিজ্ঞানী ওয়াটসন, ক্রিক এবং সাথে বিজ্ঞানী উইলকিন্স মিলে এটার জন্য নোবেল প্রাইজ পান। এখন আমরা একটা রুলস দেখব, সেটা হচ্ছে চারগফস রুল। বিজ্ঞানী এরউইন চারগফ 1950 সালে এই রুলটা দেন। রুলটা হচ্ছে ডিএনএ এর মধ্যে যতগুলা এডিনিন থাকবে ততগুলাই থায়ামিন থাকবে, যতগুলো গুয়ানিন থাকবে ততগুলো সাইটোসিন থাকবে। মানে অর্ধেক হচ্ছে পিউরিন এবং বাকি অর্ধেক পাইরিমিডিন। জিনিসটা কি বোঝা গেছে? যে পরিমাণ এডিনিন থাকবে ঠিক সেম পরিমাণ থায়ামিন থাকবে, কারণ এডিনিন থায়ামিনের সাথেই যুক্ত হয়, গুয়ানিন সাইটোসিনের সাথেই যুক্ত হয়। এখন আরেকটা জিনিস দেখো, একটা পিউরিন একটা পাইরিমিডিনের সাথে যুক্ত হয়। ডিএনএ এর গঠনের মধ্যে নাইট্রোজেনাস বেসগুলোর মধ্যে কি হয়, একটা নিউক্লিওটাইডের পিউরিন বেস আর একটা নিউক্লিওটাইডের পাইরিমিডিন বেসের সাথে যুক্ত হয়। কথা হচ্ছে কেন? কোশ্চেন হচ্ছে কেন? এই কেনটার উত্তর হচ্ছে আমরা একটু পরে দেখব যে ডিএনএ এর একটা ব্যাস আছে। ডিএনএ যেভাবে ঘুরে, মানে সর্পিলাকার বা পেঁচানো আকার, তো তার যে ব্যাসটা হচ্ছে 2 ন্যানোমিটার বা 20 আংস্ট্রম। তো একটা পিউরিনের সাথে যদি আরেকটা পিউরিন যুক্ত হয়, তাহলে এই জিনিসটা 2 ন্যানোমিটারের বড় হয়ে যায়। বন্ধনটা 2 ন্যানোমিটারের থেকে বেশি হয়ে যায়। আবার একটা পাইরিমিডিনের সাথে আরেকটা যদি পাইরিমিডিন হয়, তখন সেটা লেস দেন 2 ন্যানোমিটার। তখন এই বন্ধন যে দূরত্বটা, সেটা 2 ন্যানোমিটারের কম হয়ে যায়। কিন্তু ডিএনএ এর যে স্ট্রাকচার, সেটাতে দেখা যায় যে অ্যাকচুয়ালি ডিএনএ 2 ন্যানোমিটার ব্যাস, মানে 2 ন্যানোমিটারে হইতে হবে। এখন একটা পিউরিন এবং একটা পাইরিমিডিন যখন বন্ধন হয়, সেটা হচ্ছে 2 ন্যানোমিটারের সমান। দ্যাট মিন্স এটাই ডিএনএ এর স্ট্রাকচারটার মেইন। ঠিক আছে? এটা ছাড়া এই একটা মানে একটা এডিনিনের সাথে একটা গুয়ানিন কখনো যুক্ত হতে পারে না, একটা সাইটোসিনের সাথে একটা থায়ামিন যুক্ত হতে পারে না। কেন পারে না? কারণটা হচ্ছে এই যে ডিএনএ এর ভিতরে কেন এভাবে পারে না, এ টি সি জি এভাবেই থাকে। একটা এডিনিনের সাথে একটা থায়ামিন, একটা গুয়ানিনের সাথে একটা সাইটোসিন, এভাবেই থাকে। এন্ড এডিনিনের সাথে থায়ামিন হচ্ছে 2টা হাইড্রোজেন বন্ড, তারপর হচ্ছে গুয়ানিনের সাথে সাইটোসিন হচ্ছে 3টা হাইড্রোজেন বন্ড দিয়ে তৈরি হয়। এখন কেন হয় না? কারণ 2টা পিউরিনের মধ্যে যদি বন্ধনের দূরত্ব দেখা যায়, সেটা গ্রেটার দেন 2 ন্যানোমিটার, এবং 2টা পাইরিমিডিনের মধ্যে যদি বন্ধন হয়, সেই বন্ধনটা হচ্ছে লেস দেন 2 ন্যানোমিটার। কিন্তু ডিএনএ এর জন্য আমাদের দরকার 2 ন্যানোমিটার, যেটা হচ্ছে একটা পিউরিন এবং একটা পাইরিমিডিন। একটা পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিনের মধ্যে যে বন্ধন, সেটাই হচ্ছে 2 ন্যানোমিটার। সেটাই আমাদের ডিএনএ স্ট্রাকচারের মেইন। ডিএনএ এটা কিন্তু একদম সার্বজনীন যে 2 ন্যানোমিটার, এটা একদম সার্বজনীন 2 ন্যানোমিটার এটা। ঠিক আছে? যে একটা ডিএনএ এর ব্যাস কত? 2 ন্যানোমিটার বা 20 আংস্ট্রম। সিকিউতে প্রচুর পরিমাণ ডিএনএ এর ভৌত গঠন আলোচনা করে একটা কোয়েশ্চেন আসে। তো এই 10টা পয়েন্ট লিখে দিলেই ইজিলি আমাদের ভৌত গঠন শেষ হয়ে যাবে। ভৌত গঠনের স্ট্রাকচারের একটু আগে আমরা দেখাইছি। তো এখন আমরা এই জিনিসটা একটু পড়বো। পড়বো বলতে কি, জিনিসটা মিলাই দেখবো। দেখো, এটা একটা দ্বিসূত্রক, অবশ্যই একটা দ্বিসূত্রক। তারপর ডান থেকে বাম দিকে ঘুরানো সিঁড়ির মতো, একটু আগে দেখাইছিলাম যে কিভাবে হয়। এই যে ঘুরানো সিঁড়ির মতো ডাবল হেলিক্স। সূত্র দুইটা সমদূরত্বে এবং বিপরীতমুখী। একটা ছিল 5 প্রাইম টু 3 প্রাইম, আরেকটা মানে এদিক থেকে এদিকে, আরেকটাও ছিল 5 প্রাইম থেকে 3 প্রাইম, কিন্তু বিপরীত দিকে, আর মাঝখানে সমান দূরত্বে থাকে।
সূত্র দুটি তৈরি হয় ডিঅক্সিরাইবোজ সুগার এবং ফসফেট এর পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে। যেমন এই একটা রাইবোজ সুগার, তাই না, তো তার নিচে আরেকটা ডিঅক্সিরাইবোজ সুগার, এই যে মাঝখানে ফসফেটটা থাকতেছে, তো একটা কি হইতেছে, পর্যায়ক্রমিক সংযুক্ত হচ্ছে না, একটা ডিঅক্সিরাইবোজ সুগার, একটা ফসফেট, একটা ডিঅক্সিরাইবোজ সুগার, একটা ফসফেট, একটা ডিঅক্সিরাইবোজ সুগার, একটা ফসফেট। ঠিক এইভাবে সংযুক্তির মাধ্যমে এই যে সূত্রগুলো তৈরি হয়। সূত্রগুলো বলতে বলছে পলিনিউক্লিওটাইডের যে চেইন, সেই জিনিসগুলা, যে দুই পাশে দুইটা পলিনিউক্লিওটাইড চেইন হয় তাকে সূত্র বলা হয়, দুইটা সূত্র। প্রতিটা ধাপে এক জোড়া নাইট্রোজেনাস বেস থাকে। এই যে মনে করো ধাপ 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 অনেকগুলা ধাপ, তো প্রত্যেকটা ধাপ মানে কি, এই যে এটা একটা ধাপ, একটা দুই পাশের একটা একটা নিউক্লিওটাইড এবং মাঝখানে না এক জোড়া নাইট্রোজেনাস বেস, এর একটা ধাপ, তারপর আরেকটা ধাপ, আরেকটা ধাপ, এরকম। তো এরকম প্রতিটি ধাপে কি থাকতেছে, এক জোড়া নাইট্রোজেনাস বেস থাকতেছে। বাইরের দিকে থেকে ফসফেট, ভিতরের দিকে থেকে নাইট্রোজেনাস বেস। দেখো বাইরের দিকে ফসফেট আর ভিতরের দিকে নাইট্রোজেনাস বেস গুলো আছে। একটা এডিনিন একটা থাইমিনের সাথে যুক্ত হবে দুইটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে, একটা সাইটোসিন একটা গুয়ানিনের মাধ্যমে যুক্ত হবে তিনটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। এবং এডিনিন এবং থাইমিনের পরিমাণ সাইটোসিন এবং গুয়ানিনের পরিমাণ পরস্পর সমান, এগুলাকে বলা হয় সম্পূরক। ঠিক আছে, পরস্পর সম্পূরক, সম পরিমাণ থাকে, যে অর্ধেক পিউরিন অর্ধেক পাইরিমিডিন। ওকে, প্রতিটা প্যাচ, এই দেখো এটা একটা প্যাচ, এটা এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে বা পেঁচায় পেঁচায় আছে না, তো এই একটা প্যাচ, এই আরেকটা প্যাচ, তো প্রত্যেকটা প্যাচের ঘূর্ণন বা প্রত্যেকটা ঘূর্ণনে দৈর্ঘ্য হচ্ছে 34 আংস্ট্রম। এই যে এতটুকু, এটা হচ্ছে 34 আংস্ট্রম। তো প্রত্যেকটা প্যাচে নাইট্রোজেনাস বেস থাকে 10 জোড়া, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 জোড়া। দেখো এই একটা এ টি সি জি জি সি এরকম করে 10 জোড়া আছে। তো প্রতিটা প্যাচে নাইট্রোজেনাস বেস থেকে 10 জোড়া। তাহলে এই যে এটা একটা ধাপ, এটার একটা ধাপ, তো প্রতিটা ধাপের মধ্যে ডিফারেন্স কতটুকু, দূরত্ব কতটুকু, সেটা হচ্ছে 3.4 আংস্ট্রম। কারণ 10টার দৈর্ঘ্য হচ্ছে 34 আংস্ট্রম, তাহলে একটা থেকে আরেকটার দূরত্ব হচ্ছে 34/10, 3.4। ব্যাস, এই যে এটার ব্যাস, ব্যাস হচ্ছে 2 ন্যানোমিটার বা 20 আংস্ট্রম। ওকে, এখন একটা জিনিস দেখো, মেজর গ্রুপ মাইনর গ্রুপ। গ্রুপ কি মানে খাঁজ, গ্রুপ মানে হচ্ছে খাঁজ। এই দেখো এটা এটা হচ্ছে একটা গভীর খাঁজ, এটা হচ্ছে একটা অগভীর খাঁজ, আবার এটা একটা গভীর খাঁজ, এটা একটা অগভীর খাঁজ। তো এরকম খাঁজ থাকে, এবং দেখো খাঁজগুলো দেখো, মেজর গ্রুপ বা গভীর খাঁজের চওড়া থাকে 12.5 আংস্ট্রম এবং গভীরতা থাকে 8.5 আংস্ট্রম। মাইনর গ্রুপ বা অগভীর খাঁজের চওড়া থাকে 6 আংস্ট্রম, গভীর থেকে 7.5 আংস্ট্রম। এর মাধ্যমে কি হয়, এই যে বারবার খাঁজ থাকে গভীর অগভীর মিলায়া, তাই ডিএনএটা মানে ডিএনএ চাইলে তুমি খুলে ফেলতে পারবে না টান দিয়ে, চাইলে একটা টান দিলাম খুলে ফেললাম, এটা সম্ভব না এখানে। এই জন্য এই খাঁজ খাঁজ থাকে, এই জন্য এটাকে পেঁচায় থাকে, শক্ত হয়ে থাকে ডিএনএ। ঠিক আছে, এবং প্রতিটা প্যাচে মনোনিউক্লিওটাইড থাকে 10 জোড়া। অবশ্যই দেখো এই যে এটা একটা ধাপ না, তো এরকম 10টা ধাপ আছে অবশ্যই। তো প্রতিটা ধাপের মধ্যে কি এক জোড়া করে মনোনিউক্লিওটাইড আছে না, তাহলে প্রতিটা ধাপে নাইট্রোজেনাস বেস থাকে, প্রতিটা ধাপে মনোনিউক্লিওটাইড থাকে এক জোড়া, এক জোড়া, এক জোড়া, এবং প্রতিটা ধাপের মধ্যে নাইট্রোজেনাস বেসও থাকে এক জোড়া, প্রতিটা ধাপ। ঠিক আছে, এই তো আমাদের ডিএনএ এর ভৌত গঠন সম্পর্কে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করে দিলেই আমাদের সিকিউ রিটেন হয়ে গেল, ভৌত গঠনও শিখা হয়ে গেল। ডিএনএ এর ভৌত গঠন নিয়ে আমার মনে হয় তোমাদের আর কোনো সমস্যা নেই। কিভাবে আমাদের একটা নিউক্লিওটাইডের মাধ্যমে যুক্ত হয়েছে আমরা দেখাইছি, এরপর একটা মনোনিউক্লিওটাইড, একটা নিউক্লিওটাইডের চেইন, আরেকটা নিউক্লিওটাইডের চেইন, সেগুলোর মাধ্যমে নাইট্রোজেনাস বেসের মাধ্যমে সেগুলো পরস্পর যে বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়, তারপর আমাদের ডিএনএটা তৈরি হয়, ডাবল হেলিক্স গঠন তৈরি হয়। এই জিনিসটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। কারো কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাতে পারো কমেন্ট সেকশনে, এন্ড বুঝতে পারলে ভালো লাগলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানিও।